এই যে কালকে দালাল আমার সাথে নিজে কথা বলছে, এর আগের দিনও বলছে। কি বলছে জানেন? টিকিট দিয়ে যান, আমি সিরিয়াল রেখে দিব। টিকিট রেখে দেন। আমরা রসুন দিতে আইছি আমি কালকে সকালে। এই জায়গার মধ্যে সারাদিন ঘুরে আজকে সারা রাইতে ঢুকে দিছি। আমি তো এনেছি না এই যে এখানে তথ্য পাইলাম হইলো আমি আসছি 4টা বাজে। মহিলা 3জন শুয়ে রয়েছে। এখন তথ্য পাইলাম হইলো হেরা হইলো ওই যে পক্ষে দিছে, এরা শুয়ে রয়েছে, এটা পক্ষে দিছে। ওই হেরার জায়গা তো আমরা লোক এরা পরিশ্রম করছে, টাকা পাইতে পারে। ওটা আমি যদি ঘুমাই থেকে অন্য একজনের বলতে ভাই আমি 500 টাকা দেওয়া আপনাকে সিরিয়ালে খারাপ, এটা হলো এর ব্যবসা। এগুলো তো অনিয়ম, ব্যবসা হইতে পারে কিন্তু অনিয়ম। এখন বিষয়টা তো অনিয়ম। যে দিচ্ছে 500 টাকা সে কিন্তু আরেকটা লোকের কিন্তু বসায় রাখছে। এখন যে তোমার বাইরে তুমি আনো, আমি গতকাল আমার মেয়েরে আনছিলাম, আমি প্রথম টিকিট লইছি, আমি টিকিট নিয়ে কাউন্টে নিয়ে আমি টিকিট নিয়ে সিরিয়ালে আমার মেয়েরে পাড়ে 3 তলায় 4 তলায় ইয়াতে কিডনিরিয়াতে ডাক্তার সিরিয়াল দেওয়ার জন্য। তো আমার মেয়ে স্লিপ ছাড়াই গিয়ে দাঁড়ায় রয়েছে। আমি স্লিপ পাওয়ার পরে এরপর আমি গেছি ওখানে যাওয়ার পর আমি যেহেতু আমার মেয়ে ইয়ে করছে সিরিয়ালটা মেনটেন করছে, আমি ওখানে দেখাইছি। দেখানোর পরে কালকে শেষ করতে দিই, এরপরে আমি টাকা জমা হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু আপনার এইভাবে থাকা না 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 পসিবল না। যখন কারো বিজনেস থাকে তখন বাধ্যবাধকতা, যেমন পড়াশোনা করলে কলেজ যাইতে হবে, স্কুল যাইতে হবে। অবশ্যই অবশ্যই এইরকম হচ্ছে অনিয়মটা হচ্ছে এইরকম, বুঝতে পারছেন? অনিয়ম যেটা হইতেছে এটা তো আগে করতে হইলো যারা আনসাররা করতে, আনসারের আগে হলো যেমন আমি আজকে সিরিয়াল পাইলাম না, এই কাউন্টারে স্টাফের সুবিধা করতে হয়। স্টাফটা হচ্ছে সিরিয়াল দিয়ে রাখে। আমার নেওয়ার আগে আমার লোক হয়ে দাঁড়া থাকবে সিরিয়ালে টাকা জমা দেওয়া তার কাছে আমার মেয়ের তাই আমি কাছে নেবো, আমি ডানে লেবার করবো সে খালি তার কাছে আমি আমাদের কাগজ থাকবে না, তারপরে কতজন লোক নিয়ে সকালে এখন নাকি